সোনালী প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে। বিনোদনের তাজা খবরে স্বাগতম। প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন হঠাৎ বৃষ্টির নায়ক ও গায়ক। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা গান গেয়ে লাখো তরুণের মনে ঝড় তুলেছেন। আবার রাজশ্রী তোমার জন্য, মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ার মতো জীবনমুখী ধারার গানের জন্য আলাদা প্রশংসা কুড়িয়েছেন। 90-এর দশক থেকে বর্তমান কাল পর্যন্ত যার গান শ্রোতা মহলে ব্যাপক প্রশংসিত, তিনি আর কেউ নন দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। সম্প্রতি রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফি থিয়েটারে ঢাকা মেলাঞ্চলি কনসার্টে যোগ দিয়ে মন্ত্রমুগ্ধ পরিবেশনায় সঙ্গীত প্রেমীদের গান গেয়ে শুনিয়েছেন তিনি। এদিকে ঢাকা মেলাঞ্চলি কনসার্টে নচিকেতার সঙ্গে প্রথমবারের মতো মঞ্চ মাতালেন অভিনেতা ফেরদৌস আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নচিকেতার সঙ্গে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন ফেরদৌস, যেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, আমার ভীষণ ভীষণ প্রিয় একজন মানুষ নচিকেতা দা, অনেকদিন পর দেখা, এই প্রথম আমরা একসাথে ঢাকার মঞ্চে। ক্যাপশনের শেষ অংশে ফেরদৌস লিখেছেন, এ যেন হঠাৎ বৃষ্টি, কি অসাধারণ একজন সুরকার এবং সিঙ্গার। হঠাৎ বৃষ্টি কিন্তু নচিকেতা দার প্রথম চলচ্চিত্র, অনন্ত ভালোবাসা তোমার জন্য। এই পোস্টে দুই স্টারের ভক্ত অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন। একজন ভক্ত লিখেছেন, আপনি আমার খুব পছন্দের একজন অভিনেতা, আপনাদের প্রতি অবিরাম ভালোবাসা রইল ফেরদৌস ভাই, আপনার হঠাৎ বৃষ্টি সিনেমা এটা ভোলার মতো নয়। আর নচিকেতা তার গান শুনলে অসাধারণ লাগে, আমি আপনাদের সিনেমার গান বা অডিও গান সব সময় শুনে থাকি, এক কথায় আমি আপনাদের খুব বড় ভালোবাসার ফ্যান, হঠাৎ বৃষ্টি থেকে শুরু করে সব কিছুতে। অন্য আরেক ভক্ত লিখেছেন, শুভকামনা রইল সব সময় ভাই, এভাবেই এগিয়ে যেতে হবে। হঠাৎ বৃষ্টি ছায়াছবি অতুলনীয় একটি চলচ্চিত্র এবং দর্শক সমর্থন প্রিয় ছায়াছবি যা সমাজের বাস্তবতা তুলে ধরে। উল্লেখ্য, নচিকেতা আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী। 1990-এর দশকের প্রথম ভাগে এই বেশ ভালো আছি অ্যালবাম প্রকাশের পর তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তার গানের মধ্যে বাস্তবতা খুব সুন্দরভাবে ফুটে ওঠে, তাই সচেতন শ্রোতা মহলের জন্য তিনি একজন আইডল।